সো বন্ধুরা, দ্বিতীয় ভিডিওতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে। ঠিক আছে? সো মনে আছে আমরা যে ফার্স্ট প্রোগ্রামটা লিখেছিলাম হেলো ওয়ার্ল্ড, এখানে আমাদের আউটপুটে হেলো ওয়ার্ল্ড দেখিয়ে দিয়েছিল। সো এই হেলো ওয়ার্ল্ড কথাটা এটা কিন্তু কোনো ইন্টিজার না বা এটা কোনো দশমিক সংখ্যা না, এটা হচ্ছে একটা সেট অফ লেটার, একটা সেন্টেন্স। ঠিক আছে? সো পাইথনে এরকম আরো অনেকগুলো ডেটা টাইপ আছে, ভেরিয়েবল আছে। এই ভিডিওতে আমরা ট্রাই করবো এই ভেরিয়েবল গুলো নিয়ে কথা বলার। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এজ, সিজিপিএ, ইজ গ্রাজুয়েটেড, এরকম তিনটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি এবং এই ভেরিয়েবল গুলার একটা ভ্যালু সেট করেছি। যেমন এজ, আমার বয়স 27 বছর, আমার সিজিপিএ 3.31, আমি গ্রাজুয়েটেড কমপ্লিট করেছি কিনা, ট্রু বা ফলস, এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। ঠিক আছে? সো বুলিয়ান দিয়ে খালি ট্রু বা ফলস রিটার্ন করা যায়, এটা হয়তোবা যারা সি প্লাস প্লাস জানো তারা এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া আছে। ঠিক আছে? সো পাইথন যেহেতু একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, আমার কিন্তু এখানে আলাদাভাবে বলে দেওয়া লাগছে না যে এটা হচ্ছে ইন্টিজার। তখন কিন্তু এখানে দেখো একটা এরর সাইন শো করছে। ঠিক আছে? সো পাইথন ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, সো পাইথন অটোমেটিক এটা বুঝে নেয় যে এটা হচ্ছে কিভাবে ডিক্লেয়ার করা হয়েছে বা এটা এক্স্যাক্টলি কি ধরনের ডেটা টাইপ। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমরা এজ ইকুয়াল টু যে 27 লিখেছি, পাইথন কিন্তু সরাসরি কম্পাইলারে 27 স্টোর করবে না। কম্পাইলার অর্থাৎ আমাদের কম্পিউটার, সে কিন্তু শুধু বাইনারি ডিজিট বোঝে, অর্থাৎ কম্পিউটারের কাছে সবকিছু 0 আর 1 আকারে রিপ্রেজেন্ট হয়। ঠিক আছে? সো এই 27 সংখ্যাটা কম্পিউটারের মধ্যে কিন্তু বাইনারি আকারে 0 বা 1 এর একটা সামেশন আকারে এটা প্রকাশ হবে। কত হবে এটা এক্স্যাক্টলি আমার মাথায় এখন আসছে না। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা চাইলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং এইভাবে আমরা ডাইনামিক্যালি ডেটা টাইপ সিলেক্ট করে দিতে পারি। সো এখানে এটা একটা 27 ইন্টিজার, এটা হচ্ছে একটা ফ্লোট অর্থাৎ দশমিক সংখ্যা, এবং ইজ গ্রাজুয়েটেড এটা ট্রু দিয়ে দিয়েছি যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এটা ট্রু বা ফলস। সো আপনি চাইলে এখানে আপনার নিজেরটা যখন রেডি করবেন তখন কিন্তু এখানে ফলস দিয়ে দিতে পারেন। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা ডাইনামিক্যালি আমাদের যে ডেটা টাইপ এবং ভেরিয়েবল এটা কিন্তু আমরা সেট করতে পারি। ওকে, সো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে একটা ছোট্ট একটা টাস্ক দিচ্ছি। ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করার ট্রাই করবা এবং এটা সলিউশন তোমরা আগে দেখবা না। সেটা হচ্ছে বিপিএল এ একজন বোলারের নাম হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা রংপুর রাইডার্স এর জন্য খেলে। ঠিক আছে? সো নাহিদ রানা তার নামটা স্টোর করবে, সে উইকেট পেয়েছে 5টা, সেটা স্টোর করবে, এবং তার সে কি বোলার নাকি ব্যাটসম্যান এই জিনিসটা বুলিয়ান আকারে প্রকাশ করবে। সো ইজ বোলার। এই তিনটা ভ্যালু আমরা কিভাবে ভেরিয়েবল এবং ডেটা টাইপ দিয়ে স্টোর করব, এই জিনিসটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আগে সলিউশন দেখবে না। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো এই ছোট্ট টাস্কটার সলিউশন কি জানো? সেটা হচ্ছে আমাদের জাস্ট তিনটা ভেরিয়েবল নেওয়া লাগবে, নেম, উইকেট এবং ইজ বোলার। ঠিক আছে? সো নেমের মধ্যে আমি নাহিদ রানা স্টোর করলাম, এটা একটা স্ট্রিং। উইকেটের মধ্যে 5 স্টোর করলাম, এটা একটা ইন্টিজার। এবং ইজ বোলারের মধ্যে আমরা ট্রু স্টোর করলাম, এটা হচ্ছে একটা বুলিয়ান। সো এই ওয়েতে আমরা কিন্তু খুব ইজিলি ডেটা টাইপ এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এবং সেটা পরবর্তীতে আমরা আমাদের অ্যারিথমেটিক অপারেশন বা মেশিন লার্নিং এর যে নলেজ, এই নলেজের মধ্যে আমরা সেটা ইউজ করতে পারবো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।